আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি রেসিপি। নোয়াখালীতে এটাকে বলা হয় মরিচ খোলা, আর আমরা অনেকেই শুদ্ধ ভাষায় এটাকে বলি কলা পাতার পাতুড়ি। চলুন তাহলে আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে তৈরি করেছি। মরিচ খোলা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, তারপরে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টা মরিচ কুচি নিয়েছি, তারপর ধনিয়া কুচি দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো। আমি এখান থেকে দেশ থেকে আনা 5 মিশালি ছোট মাছ ব্যবহার করেছি, আপনি চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তারপর এগুলোকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। মাখানো শেষে আমি এখানে একটা ফয়েল পেপার নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এই মাছগুলোকে দিয়ে ভাঁজ করে নেব। এই খাবারটা মূলত তৈরি করে হলো কলা পাতা দিয়ে। যেহেতু আমার কাছে কলা পাতা নেই, সেক্ষেত্রে আমি ফয়েল পেপার মুড়িয়ে রান্না করছি। আপনার কাছে কলা পাতা থাকলে আপনি কলা পাতা ব্যবহার করতে পারেন। এবার ফয়েল পেপারটাকে ভালোভাবে মুড়িয়ে দিয়ে তারপরে চলে যাচ্ছি চুলাতে। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, এটা গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ফয়েল পেপার মোড়ানো মাছগুলো, দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ পরে এটাকে আবার উল্টে পাল্টে দিতে হবে যেন 2 সাইড থেকেই ভালোভাবে কুক হয়। 25 থেকে 30 মিনিট পরে দেখতে পাবেন যে ফয়েল পেপারটা একদমই ভাসবে, পরিপূর্ণ হয়ে আছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের মরিচ খোলা অথবা কলা পাতার পাতুড়ি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে আসলে এটা কতটা সুন্দরভাবে হয়েছে। নোয়াখালীর অনেক ভাই বোন আছেন যারা এই খাবারটা খুবই পছন্দ করে থাকেন, আর যারা গ্রামে গিয়ে এই খাবারটা উপভোগ করতে পারেন না, তারা বাসায় এই ফয়েল পেপারের মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন নোয়াখালীর ঐতিহ্যবাহী কলা পাতার পাতুড়ি অথবা মরিচ খোলা। আর সবাই বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।